মাম্মা, তুমি কি সুন্দর করে পাপ্পি সিং সেজে ম্যাজিশিয়ানের মতো পাপাইকে দিয়ে দিলে। এটা হলো ভালোবাসার ম্যাজিক, বুঝলেন? আর এই ম্যাজিকের আইডিয়াটা আমাকে আরো শোনা দিয়েছে। আমি আবার কখন আইডিয়া দিলাম? মনে আছে কাল তুমি বলেছিলে না হ্যাপি সিং থাকলে নাকি টেনশনই করতো না? আসলে আমি ভাবছিলাম যে আমাদের আরো কবে ঠিক হবে তাড়াতাড়ি। সব হবে, জানো তো মাম্মা, হ্যাপি সিং থাকলে এত চিন্তাই করতো না। তখনই তো আমার মনে পড়লো আজকে আমার জায়গায় যদি হ্যাপি সিং থাকতো তাহলে প্রবলেমে পড়লে কিভাবে সেটা সলভ করতো। ব্যাস, তারপর সব প্রবলেম একেবারে ভ্যানিশ হয়ে গেল আর আমরা জিতে গেলাম। ওই জন্যই তো বলি আমার মাম্মা বেস্ট মাম্মা। আচ্ছা ঠিক আছে, এবার রাত হয়েছে, শুয়ে পড়ো। না, আমি এখন শোবো না, এতদিন তো আমি শুয়েই আছি। আমি একটু নিচে গিয়ে সবার সাথে গল্প করবো। আরু এরকম করে না মা, আজকে সবাই তোমার ব্যান্ডেজ খোলা হয়েছে না? তার মধ্যে তুমি পাপায়ের কাছে ছুটে গেছো, মজা করেছো তো ওখানে। এখন একটু রেস্ট নিতে হবে। আর তোমার প্রিন্সিপালের সাথে আমার কথা হয়ে গেছে, তুমি যে এক্সামটা দিতে পারোনি ওটা নেক্সট উইক দিতেই হবে তোমাকে। সত্যি আমি এক্সামটা দিতে পারবো? পারবে তো মা, একদম পারবে, কিন্তু তার জন্য এখন রেস্ট নিতে হবে, তোমার শুয়ে পড়তে হবে। তারপর কাল সকালবেলা উঠে পাপার সাথে কথা বলবো, বাড়ির সবার সাথে কথা বলবো আমরা। হ্যাঁ ওকে, শুয়ে পড়। আস্তে নাও, মাথা দাও। গুড নাইট। গুড নাইট। Young man, I'm very, very proud of you. Really. Thank you so much, Kushima. Thank you. তবে এই যে এত বড় একটা ডিল আমরা ক্র্যাক করতে পেরেছি, আই মিন ইটস আ হিউজ সাকসেস ফর আস, রাইট? Yeah. বাট দ্য ফুল ক্রেডিট গোস টু নো 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 এর ক্রেডিট যায় মিশকা, প্রভাস আর হ্যাপি সিং এর উপর। পাপ্পি সিং হ্যাপি সিং না, এটা টপ সিক্রেট। সরি শুনতে পেয়ে যাবে, ডিয়ারেরও তো কান থাকে জানো। অ্যাবসলিউটলি ইউ আর রাইট। না না, হ্যাপি সিং এর উপরই যায় পুরো ক্রেডিটটা। আই এম পাপ্পি সিং। তবে একটা জিনিস আমার মাথায় ঢুকলো না, আমি বুঝতে পারছি না যে মিস চক্রবর্তীকে তো আমি কিছু জানাইনি, ইনফ্যাক্ট আমি ওনাকে ফোন করার টাইম পর্যন্ত পাইনি, তাহলে উনি কি করে জানলেন? আরে তাই তো প্রভাস আরোহীকে কল করলো। আর ছদ্মবেশের ব্যবস্থা সেটা তো আগে থেকেই করেছিল। ইয়েস, আই মিন তুমি জানতে, মানে তুমি কাকিমুনি তোমরা সবাই জানতে এই বিষয়টা? अरे बिल्कुल, खाली আমরা না, আরু বেটা সব কিছু আগে থেকে জানতো। হ্যাঁ, জাস্ট আ সেকেন্ড, মানে কাকিমুনি তুমি বলতে চাইছো যে বাড়ি শুদ্ধ তোমরা সবাই এই বিষয়টা জানতে, কিন্তু কেউ আমাকে জানালে না, কেন? Why? আমি বলছি, সেদিন যখন আপনি বললেন না যে আপনার কোম্পানির কোটেশনের সাথে অন্য একটা কোম্পানির কোটেশন ম্যাচ করে গেছে, বা তারপর প্রভাস তো যখন ফোন করে বললেন যে আপনাদের মেন যে শেফ তিনি আসতে পারেননি, তখনই আমার মনের মধ্যে সন্দেহ হয়। আর তারপর পিসিমণি আমাকে যে করে হোক ওই কম্পিটিশনে পৌঁছতেই হবে। যে করে পৌঁছতে হবে, যাবে কি করে? যাবো কি করে, যাও একটা উপায় আমি বের করছি। আচ্ছা আপনার এদিকটা সামনে নেবেন তো। लेकिन वहाँ तो রিধিমা আছে, তোমায় দেখে যদি রিধিমা কোনো ঝামেলা করে। শোনো, দর্শনা একদম ঠিক কথা বলছে, দেখবে তোমাকে কোনো না কোনো রকম ভাবে বিপদে ফেলার ব্যবস্থা একটাও ঠিক করে নেবে। কেউ বিপদ এড়ানোর ব্যবস্থা আমি একটা করে ফেলেছি। মাম্মা, আমিও যাবো। এই রে না মা, আগে আমি ওখানে যাই, কাজটা করি, তুমি পরে এসো। হ্যাঁ দেখো, আগে ডক্টর এসে তোমার ব্যান্ডেজটা খুলে দিয়ে যাক তার আগে, ঠিক আছে? আর শোনো আরু, একটা কথা বলবো, এই যে আমরা প্ল্যানটা করছি, তুমি মামনিকে বলবে না তো? হ্যাঁ, এটা আমাদের টপ সিক্রেট, ঠিক আছে? ঠিক আছে, শিওর না? আজ আপনার কোনো চালই কাজে আসবে না রিধিমা সেন, কারণ এবার আপনার প্রতিপক্ষ হয়ে আরোহী নয়, আসছে হ্যাপি সিং উর্ফে পপ্পি সিং ফ্রম লুধিয়ানা। বুঝেছো? এই পুরো বিষয়টা আমাকে একবার ফোন করে জানানো গেল না? আর ওদিকে আমি বাঙালি রান্না করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। বেশ হয়েছে,
বেশ হচ্ছে হিমশিম খেয়েছেন। এর থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে কে বেটার শেফ। হ্যাঁ, প্রমাণ তো হয়ে গেছে যে আমি আমি ঝগড়া করব না। সত্যি পপ্পি সিংকে আমার গ্র্যান্ড স্যালুট। তার ট্যালেন্ট দেখে আজ আমার তাক লেগে গেছে। বলছি পিসিমণি, একবার ম্যাডামকে বললে হতো না, মানে ওনাকে না জানি এত কিছু হলো, ওনাকে জানানো একবার দরকার না? হ্যাঁ হ্যাঁ, না মানে আমি বলছি কি যে এখন তো আর এত কথা সবাইকে বলবার কোনো প্রয়োজন নেই। তাও একবার বলি। না না, ওই শেষমেশ সমস্ত কাজ ভালোভাবে হয়ে গেছে, ব্যাস ম্যাডাম এতেই খুশি হবে, অত কিছু বলারও দরকার নেই। हाँ अरे আমি তো এখনো ভাস্করকেও কিছু বলিনি, ভাস্করও কিছু জানে না, ও বাদ মে বাতা দেবো। আচ্ছা আচ্ছা, আমরা যে আজকে এত কথা বলছি এখানে, রিধিমা ম্যাডাম তো আসছেন না এখনো, কি ব্যাপার বলো তো? উনি তো বলেন মাথা ব্যথা, ঘরে রেস্ট নিচ্ছেন। ও আসলে উনি না, একটা কথা বলুন, উনি না আমার ঘরে দেখতে গেছিলেন, আমাকে ঘরে ধরতে গেছিলেন, ঠিক আছে? ডোন্ট শাউট, চিৎকার করবেন অমরূপ বর্মন, গলার জোর দেখাবার চেষ্টা করবেন আমার সামনে। আর এখন তো সব তাই না, আমার এত বড় সর্বনাশ করে আমার মুখে মুখে তর্ক করছে, লজ্জা করছে না? আমাকে তো দিব্যি অ্যাক্সিডেন্টটা করিল, আর যখন তোমার কাজের সময় এলো তখন কি করলে? জিরো, নাথিং। নাও লিসেন টু মি ভেরি ভেরি কেয়ারফুলি রিধিমা সেন। তুমি যদি তোমার কাজ ঠিক করে না করতে পারো, তুমি কিন্তু আমাকে বাধ্য করবে অনির সামনে গিয়ে দাঁড়াতে। আন্ডারস্ট্যান্ড? তুমি ওই বাড়িতে কি কি ইন্টেনশনস নিয়ে ঢুকেছো, আমি আমার কাজ করার আগে বাই টু বাই একদম ক্লিয়ার কাট অনেকে সবটা বলে দেবো। যা ইচ্ছে করো, আমার কিচ্ছু যায় আসে না। তুমি যদি মনে করো যে তোমার ফাঁকা হুমকিতে রিধিমা সেন ভয় পেয়ে যাবে, তুমি ভুল ভাবছো, কারণ রিধিমা সেন কাউকে ভয় পায় না। শোনো অভিরূপ বর্মন, আমাকে নিজের মতন চালানোর চেষ্টা তুমি করো না। একটা কথা ভুলে যাও না যে আমরা একে অপরের হেল্প করে নিজের এজেন্ডা ফুলফিল করার চেষ্টা করছি, একে অপরের থেকে হেল্প নিয়ে। সো ইফ ইউ ওয়ান্ট হেল্প ফ্রম মি, বেটার বেগ ফর ইট নেক্সট টাইম, কারণ রিধিমা সেন তোমার মেজাজ সহ্য করবে না। যাকে বাবা শেষকালে এই যে ডিলটা ক্র্যাক করা গেছে, এটা কিন্তু খুব আনন্দের কথা। আমার না একটা প্রবলেম হয়েছে। কি হয়েছে? শরীর খারাপ? শরীর ঠিক আছে? ডক্টরকে ফোন করবো? না না, ফোন করতে পারিস, কিন্তু ডাক্তারও সারাতে পারবে না। কিরকম আনচান আনচান করছে, মানে পুরো শরীর যে খারাপ হয়েছে এরকম না। কি হয়েছে বল না, কি হয়েছে? আরে সেটাই তো, মানে কেমন একটা হয় না, একটা মানে কি নেই কি খাইনি চাচা এই মিষ্টি মুখ করলে হতো না? नहीं 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 হয় রব্বা, কোনো মিষ্টি ফিষ্টি খাওয়া চলবে না, তোমার সুগার আবার বাড়বে। देखो जी हमेशा तुम्हारे साथ मेरे ही लेके झगड़ा होता है। আর আমি কোনো কথা শুনে এখন আমাকে মিষ্টি খেতে দিচ্ছে না, আমার বাচ্চা রসগোল্লা খাবেন? নলেন গুড়ের রসগোল্লা। নিয়েছো মিষ্টি আমাকে। এক মিনিট, তুমি এখন মেল ট্রেনের মতো কোথায় যাচ্ছ বাবা? হ্যাঁ, সা করে কোথায় যাচ্ছ? এত তাড়াহুড়ো কিসের? কি করতে যাচ্ছ ওখানে? কাজ আছে আমার। কাজ আছে বাবা, তারা দেখতে যাচ্ছ? ও এইবার বুঝতে পেরেছি, ও একা আছে তো, একা একা ভয় পাচ্ছে হয়তো, আর তাছাড়া অত মিষ্টি নিয়ে আসবে, সেই জন্য তুমি ওকে হেল্প করতে যাচ্ছ, তাই তো নাকি বলো তো? সাইড প্লিজ, যখন জিজ্ঞেসই করে ফেলছো যে হেল্প করতে পারছো, তখন আবার আটকাচ্ছ কেন? না, তদন্তটা দয়ার শরীর তো খুব খুব দয়া না বাবা, একেবারে হাড়ে হাড়ে দয়া তোমার। যাও বাবা, যাও হেল্প করে এসে যাও। হ্যাঁ, অত মিষ্টি অত তুলতে পারবে না, তুই তো ব্যায়াম ট্যাম করিস। কাকা তোমরাও না, আপনি কিছু লাগবে আপনার? না কিছু লাগবে না। আমি আসলে আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, আমারও আপনাকে কিছু বলার আছে। বেশ, তো তাহলে আপনি বলুন। না আপনি বলুন না, কি আছে? না না, আমি পরে বলবো, আপনি বলুন, আমি শুনছি। আচ্ছা বলুন না, কি তো ব্যাপার, আপনি বলুন। হ্যাঁ আমি তো বলবোই, আমি চাইছি আপনি আগে বলুন। বলুন না আপনি।
আপনি আগে বলুন, আমি বলছি তো। দেরি, তখন থেকে আপনি বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলছি। মানে আমি বলতে চাইছিলাম যে মিস্টার রয়চৌধুরী, আপনি হয়তো আমাকে ভুল বুঝছেন যে আমি মিসেস রয়চৌধুরীকে না বলে ওখানে গেছিলাম। মানে বিশ্বাস করুন, আমি বাধ্য হয়েছিলাম যেতে। আমি জানি। উনি জানেন? মানে উনি কিভাবে জানতে পারলেন? আমি তো মিসেস রয়চৌধুরীর সত্যিটা ওনাকে বলিনি। রিধিমা যাতে আর নতুন করে কোনো অশান্তি করতে না পারে, তার জন্যই আপনি এটা করেছেন। এটা আমি বুঝতে পেরেছিলাম। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমিও কিন্তু এটাই চেয়েছিলাম। কিন্তু এত বড় একটা বিপদে আপনি আমার পাশে এসে দাঁড়ালেন, এটাই আমার জন্য অনেক। আমি তো আপনাকে কথা দিয়েছিলাম মিস্টার রয়চৌধুরী, কোনোদিনও আপনার হাত ছেড়ে যাব না। আপনার বন্ধু হয়ে আপনার পাশে থাকবো, সেই কথাটা তো আমাকে রাখতেই হতো। আমার আরো শোনার খুব ব্যথা লেগেছে, তাই না? খুব কষ্ট পাচ্ছে আমার আরো শোনা। ট্রাস্ট মি, আমি তোমাকে ব্যথা দিতে চাইনি। আমার আরো শোনা যেন কি একটা বলে, উই উই। But I promise you, নেক্সট টাইম থেকে আমি খেয়াল রাখবো আমার অরুষণার যেন একটু পেন না হয়। মামুনি এগুলো কি বললো আমাকে? আর নেক্সট টাইম মানে মামুনির গলাটা এত স্কেয়ারি লাগলো কেন? আজ অব্দি কত বিপদের হাত থেকে আপনি আমায় বাঁচিয়েছেন, হাতে গোনা সেটা পসিবল নয়। আমার লাইফের প্রবলেমস, আরুর বিপদ, আমরা নিজেরাও সেটা বোঝার আগে আপনি ঠিক টের পেয়ে যান, আমাদের সেফ করতে চলে আসেন। আপনার কখনো ভুল হয় না মিস চক্রবর্তী, কখনো না। না না, তা নয়, ভুল তো আমার হয় মিস্টার রয়চৌধুরী। সবচেয়ে আমি ঠিক করে করতে পারি তাও নয়, আর আমার করা ভুলে অনেক ক্ষতি হয়। মানে কোন ভুলের কথা বলছেন আপনি? সেটা আমি আপনাকে কি করে বলবো মিস্টার রয়চৌধুরী? আপনার কথা না শুনে রিধিমাকে বিশ্বাস করে আমি আরুকে, আপনাকে ওর কাছে যেতে দিয়ে যে কত বড় ভুল করেছি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কি হলো বলুন। এই যে
না বুঝে মাঝে মাঝে আপনার উপর রাগ করে ফেলি, আপনার সাথে ঝগড়া করে ফেলি, আপনার মনে কষ্ট দিয়ে ফেলি। এটাও তো ভুল, তাই না? ভুল তো বটেই, তবে এই ভুল কম্পেনসেট করার একটা ব্যবস্থা আমি আপনাকে করে দিতে পারি। কম্পেনসেট মানে? এখন নয়, সেটা সঠিক সময় আমি আপনাকে বলে দেব। আমাদের মাঝে সব রাগারাগি, মান অভিমান, ভুল বোঝাবুঝি, সব কিছুর জন্য কম্পেনসেশন আমি আপনার থেকে ঠিক আদায় করে নেব। আরে 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 মিষ্টি আনতে গিয়ে হারিয়ে গেছিলে না তোমরা দুজনে? আরে इसीलिए तो আমরা এলাম, তাকে দেখিয়ে দিতে পারি কি ড্রয়িং রুম উস তরফ है। কই এই ছোট পিসিমার গলা না? ছোট আরে হ্যাঁ, চলো 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 চলো। ছোট পিসিমা, আরে একটু করে একটা প্রম করে দাও তো আগে দেখি কেমন পারে। তার মানে তোরা সবাই আছিস? হ্যাঁ সবাই আছি। ওরে থাক থাক, আরে ভালো থাকলে বাবা, ভালো থাক, ভালো থাক, খুব ভালো থাক। আমি ভালো থাকবো না। বলছি যে তুমি কলকাতা কবে এসেছো, আমাদের কিছু বলো না? হ্যাঁ, আরে আমাকে তো একবার জানাবে, আমি ড্রাইভারকে পাঠিয়ে দিতাম গাড়ি নিয়ে। ওরে দাঁড়া দাঁড়া দাঁড়া, সব বলবো। আগে যার সঙ্গে দেখা করতে এসছি সে কোথায়? ও ছোট পিসি, কার কথা বলছো? নাদবো রে নাদবো, রিধিমা। আরে ও রিধিমা, রিধিমা এসো। তোমার আমাকে মনে আছে কিনা আমি জানি না, আমার কিন্তু তোমাকে খুব ভালো করে মনে আছে। আর সেই জন্যই তো অত দূর বেনারস থেকে শুধুমাত্র তোমাকে দেখব বলে আমি ছুটে ছুটে চলে এলাম। তিতলির সম্পর্কে আমি তোদের মুখ থেকে একটা বাজে কথা শুনতে চাই না। আই এম ওয়ার্নিং অল অফ ইউ। আমি কখন কিভাবে যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেই তা জানি না। আই এম ডিপলি ম্যাডলি ইন লাভ উইথ ইউ তিতলি। কি ব্যাপারে তিতলি? ঠিক করে পড়ছিস না, খাচ্ছিস না, কি এত গালে হাতে ভাবছিস বলতো? আচ্ছা মা, কেউ যদি ক্ষমতার বাইরে গিয়ে কাউকে ভালোবাসে তাহলে কি সেটা ভুল? অবশ্যই ভুল। নিজের দিদিয়াকে দেখেও তুই শিখলি না তিতলি? মেয়েটা এমন একটা মানুষকে, তার সন্তানকে, তার পরিবারকে ভালোবেসে ফেললো, যার জন্য ও আজ নিজের পরিবার থেকেও দূরে হয়ে গেছে। দাদার সাথে কিভাবে সম্পর্কটা নষ্ট হয়ে গেল বলতো? তাও তো আমরা ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সব মেনে নিয়েছিলাম, কিন্তু কি হয়ে গেল দেখ। তাই বলছি, তেলে জলে মেশে না। আর সেই জন্য নিজের সাধ্যের বাইরে কখনো ভাবনা চিন্তা করতে নেই। তুই এখন ছোট তিতলি, এখন তুই তোর পড়াশোনা নিয়ে ভাববি, তুই তোর ভবিষ্যৎ নিয়ে ভাববি। খাবারটা কে এনে, আমি হাতের কাছে আসছি। আমি জানতাম আমাদের কোনোদিনও এক হওয়া হবে না। কি যে বলেন না পিসিটা, আমি একবার যাকে দেখি তাকে কখনো ভুলি না। আরে থাক থাক থাক, সৌভাগ্যবতী ভব। ভালো থাকো মা, খুব ভালো থাকো। হ্যাঁ রে, এই তোরা হয়তো ভাবছিস যে আমি হঠাৎ এখানে হুটপুট করে চলে এলাম কেন। এবার কিন্তু এসছি একটা বিশেষ কারণে।
তোরা তো জানিস যে আমি বেনারস গিয়েছিলাম, ওখানে এক খুব বড় সাধু বাবার সঙ্গে আমার দেখা হয়। সেই সাধু বাবাকে আমি সব কথা বলি জানিস, তাই উনি আমাকে কিছু রক্ষা কবচ দিয়েছেন আর বলেছেন যে যত দ্রুত সম্ভব এটা যেন সবার হাতে আমি পরিয়ে দিই, আর বিশেষ করে অনির হাতে। কেন বিশেষ করে অনির হাতেই কেন? কারণ বেশ কিছুদিন অনির ওপর একটা বিশেষ ফাড়া আছে। কেসা ফাড়া পিসিমা? অনির প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা। কি বলছেন আপনি? তবে ভয়ের কিছু ব্যাপার নেই, আমি সব জেনেই বলছি। উনি অনেক বড় সাধক, এই বিপদ থেকে যাতে বাঁচতে পারে অনি, তার প্রতিকারও উনি দিয়েছেন। কি 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 প্রতিকার ছোট পিসি? এই বিপদ থেকে ওকে রক্ষা করতে পারে একমাত্র ওর সহধর্মিণী, ওর স্ত্রী